তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত। আমরা আজকে ক্লাস 9 এর ম্যাথমেটিক্সের জিওমেট্রিক্যাল পার্টের সার্কেল নিয়ে আলোচনা করব। তো এই সার্কেল নিয়ে আলোচনা করার আগে তোমাদের জাস্ট একটা কথা বলে রাখি, আমাদের সিলেবাস এবং ওই চ্যাপ্টার থেকে কত মার্কসের অঙ্ক আসতে পারে এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে সিলেবাসটা আমি তোমাদেরকে শো করে দেখাচ্ছি, যে আমি সিলেবাসটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তো এটা আমি তোমাদের দিয়েও দেব এই ক্লাসের সঙ্গে। এখানে নাম্বার সিস্টেমের থেকে 10 মার্কসের আসে, অ্যালজেব্রা থেকে 20 মার্কস আসে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 4 মার্কস আসে, জিওমেট্রি থেকে 27 মার্কস আসে, মেনসুরেশন থেকে আসে 13 মার্কস, স্ট্যাটিস্টিক্স থেকে 6, টোটাল 80। সুতরাং তোমরা যদি দেখো এই স্ট্রাকচারটা, তাহলে তোমরা খুব ভালো করে বুঝবে যে জিওমেট্রি পার্ট থেকে ম্যাক্সিমাম মার্কসের অঙ্ক আসে, অর্থাৎ 27 মার্কস অঙ্ক আসে জিওমেট্রি পার্ট থেকে। তাহলে এই জিওমেট্রি পার্টে কি কি চ্যাপ্টার আছে? জিওমেট্রি পার্টে ইন্ট্রোডাকশন টু ইউক্লিড জিওমেট্রি আছে, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস আছে, ট্রায়াঙ্গেলস আছে, কোয়াড্রিল্যাটারালস আছে এবং সার্কেলস আছে। সুতরাং আজকে আমরা এই সার্কেল নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই সার্কেল চ্যাপ্টারে কি কি আছে তোমাদের ক্লাস 9 এর সিলেবাস অনুযায়ী তোমরা এটাও দেখে নেবে। এবং এই চ্যাপ্টারের যে মেইন পার্ট এগুলি আছে, এখানে অনেকগুলি থিওরাম আছে, যে থিওরামগুলি আমাদের নেক্সটে কিছু ম্যাথ সলভ করতে এগুলি কাজে লাগবে, ঠিক আছে? প্লাস অনেক সময় পরীক্ষাতে এই থিওরামগুলিও ডাইরেক্ট আসে প্রুফ করার জন্য। সুতরাং এইগুলি নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। আর আজকের যে চ্যাপ্টার শুরু হবে, এখানে আমরা তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখিয়ে দেব যে এই চ্যাপ্টারের সার্কেলের মধ্যে কি কি আছে, সার্কেলের রিলেটেড টার্মসগুলি কি কি আছে, এবং এই টার্মগুলি ইউজ করে আমরা ম্যাথগুলিকে কিভাবে সলভ করব। তো আমরা চলো দেখে নিই তাইলে বোর্ড ওয়ার্ক করে যে কিভাবে এগুলিকে করতে হয়। তাহলে চলো আমরা এখন বোর্ড ওয়ার্ক করে এগুলি দেখে নিই। যেমন এই চ্যাপ্টারের শুরুতেই আছে যে হোয়াট ইজ সার্কেল। তাহলে ডেফিনেশন অফ দ্য সার্কেল। হোয়াট ইজ সার্কেল? কালেকশন অফ অল দোজ পয়েন্টস হুইচ আর এট ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইজ কল্ড এ সার্কেল। তোমরা যখন এই জিনিসগুলি পড়বে তখন খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, সার্কেল আমরা ছোটোর থেকেই শুনে শুনে বড় হচ্ছি যে সার্কেল সার্কেল সার্কেল। হোয়াট ইজ সার্কেল? সার্কেল ওরা বলেছে কালেকশন অফ অল দোজ পয়েন্টস। যেমন এখানে আমরা একটা ফিক্সড পয়েন্ট থেকে, সাপোজ ধরো একটা পয়েন্ট নিয়ে নিয়েছি, এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম আমরা ও। তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা বেস করে সেম ডিস্টেন্সের ফ্রম এ ফিক্সড পয়েন্ট আমরা যদি কালেকশন অফ পয়েন্টস, ধরো আমরা অনেকগুলি পয়েন্ট যদি আমরা নিয়ে নিই, যেমন ওর থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যদি আর হয়, এমন অনেকগুলি পয়েন্ট যদি আমরা নিয়ে নিই সেম ডিস্টেন্সে, তাইলে এটাও আর হবে। এটার যদি এদিক দিয়ে নিয়ে নিই তাইলে এটাও আর হবে। সেম ডিস্টেন্স যদি আমরা এদিক থেকে নিয়ে নিই তাহলে এটাও আর হবে। এই যে ইকুয়াল ডিস্টেন্সে যদি আমরা এই পয়েন্টসগুলি নিতে থাকি, উপরে নিচে সাইডে যে কোনো কর্নারে, এখানে যদি আনকাউন্টেবল অর্থাৎ কালেকশন অফ পয়েন্টস যদি আমরা নিতে থাকি, তোমরা দেখো এই যে এখানে অনেকগুলি পয়েন্টস আমরা একসঙ্গে নিয়ে নিয়েছি। এই কালেকশন অফ পয়েন্টস ফ্রম এ ফিক্সড পয়েন্ট, মানে সেম পয়েন্ট থেকে যদি সেম দূরত্বে থাকে, তখন সে একটা সার্কেল ফর্ম করে। এটাকেই বলা হচ্ছে দ্য ডেফিনেশন অফ এ সার্কেল। দেন ইট উইল ফর্ম এ সার্কেল। অর্থাৎ আবার বলছি, কালেকশন অফ অল দোজ পয়েন্টস হুইচ আর অ্যাট ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট ইজ কল্ড এ সার্কেল। এইবার যদি আমরা ধরে নিই যে ফিক্সড পয়েন্ট ও আর ফিক্সড ডিস্টেন্সটা, সাপোজ ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ,
এটা জি, অর্থাৎ এই ডিস্টেন্সগুলি সব সমান আছে, অর্থাৎ ও এ ইজ ইকাল টু ও বি ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু ও ডি। তো এইভাবে চলবে, অর্থাৎ এই প্রত্যেকটা ডিস্টেন্সেই আমার আর, এটাকে বলা হয় রেডিয়াস অফ দ্য সার্কেল। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারগুলি পড়তে গেলে আমরা কিছু টার্ম পাবো, এই টার্মগুলি তোমরা মনে রাখবে। যেমন ফার্স্টই সেন্টার অফ দ্য সার্কেল, অর্থাৎ ফিক্সড পয়েন্ট যেটা আমরা ধরেছি এটা হচ্ছে ও, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ও ইজ ইকুয়াল টু হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, সেন্টার অফ দ্য সার্কেল। এবার ফিক্সড ডিস্টেন্স বারবার পেয়েছি, অর্থাৎ এই ফিক্সড ডিস্টেন্সগুলি আমরা এখানে লিখেছি যে ও এ, ও বি, ও সি, এইগুলি হচ্ছে সব রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াস অফ দ্য সার্কেল। এইবার এই চ্যাপ্টারগুলি যখন আমরা করব, তোমরা বইও দেখবে যে এইগুলি পর সবগুলির তার ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ফার্স্ট রেডিয়াস, প্রথমে সেন্টার, তারপরে কর্ড। কর্ডের ডেফিনেশন হচ্ছে লাইন জয়নিং এনি টু পার্টস দ্য সার্কেল ইজ কল্ড এ কর্ড। যেমন রেডিয়াস কি বলেছি, রেডিয়াস বলেছি ফিক্সড পয়েন্ট থেকে সার্কেলের উপরে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স। আর এখানে বলেছে যে কর্ড কি হবে, সার্কেলের উপরে যে কোনো দুইটা পয়েন্ট। সাপোজ ধরো আমরা এই পয়েন্ট একটা নিয়েছি এ, এদিকে একটা পয়েন্ট নিয়েছি বি, এই দুইটা পয়েন্ট সার্কেলের উপরে দুইটা পয়েন্ট যদি আমরা জয়েন করি, দেন উই উইল ফাইন্ড কর্ড। তাইলে এটাকেই কর্ড বলা হবে। এবার তোমার মনে হচ্ছে যে আমি কর্ড নিচে এইভাবে ড্র করেছি, কর্ডটা যদি সেন্টার দিয়ে পাস করে তাইলে কি হবে, চলো দেখি। যদি সেন্টার দিয়ে পাস করে, এটা হবে সবচেয়ে বড় কর্ড, এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল ও। সাপোজ ধরো এটা পি, এটা কিউ, তখন এখানে ওপি হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, মানে আর আর আর, আর পি কিউ হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল, পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডায়ামিটার অফ দ্য সার্কেল। আমরা জানি এই ডায়ামিটারকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখো ওপি প্লাস ও কিউ, ডি ইজ ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ। তাহলে ওপিও আর, ও কিউও আর, অর্থাৎ আর প্লাস আর মানে 2r। তার মানে ডায়ামিটার হচ্ছে ডাবল অফ দ্য রেডিয়াস। আর কি আছে, তাহলে আমরা কর্ড পেয়েছি। তাহলে আরেকটা বলতে পারি যে ডায়ামিটার, অর্থাৎ যেটা সেন্টার দিয়ে পাস করবে এটাই ডায়ামিটার হবে। যদি আমরা এইভাবে ড্র করি, ধরো mn, তাহলে mn ও ডায়ামিটার, তো ডায়ামিটারকে আমরা বলি লংগেস্ট কর্ড, ডায়ামিটারকে আমরা বলি লংগেস্ট কর্ড। আর এটা বাদ দিলে আমরা যে বাকি জিনিস, যে বাকি লাইন সেগমেন্টগুলি পাবো, অর্থাৎ এই সার্কেলের মধ্যে জয়েন করলে, তখন এটাকে বলা হবে আমাদের অনলি কর্ড। ঠিক আছে, তাহলে রেডিয়াস পেয়েছি, রেডিয়াস সবসময় সেন্টার থেকে হবে, সেন্টার থেকে সার্কেলের উপরের যে ডিস্টেন্স এটা হচ্ছে রেডিয়াস। ডায়ামিটার পেয়েছি। এইবার আমরা আরেকটা দেখব, এটা হচ্ছে আর্ক, যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট অফ এ সার্কেল। যদি আমরা আর্ক বলি, সাপোজ ধরো এখানে সেন্টার আছে ও, এই সার্কেলগুলি আমি আগেই ড্র করে রেখেছি। কেন ড্র করে রেখেছি, যাতে আমরা কম সময়ে বেশি কভার করতে পারি। তাহলে এখানে অলরেডি সেন্টার ও দেওয়া আছে। এবার এই সার্কেলের উপরে আরেকটা পয়েন্ট আমি নিয়ে নিলাম, সাপোজ ধরো এ ড্যাশ, আর এদিকে একটা পয়েন্ট নিয়ে নিলাম বি ড্যাশ। তোমরা একটা জিনিস খুব সহজে বোঝো, যদি এটা একটা কাচের চুড়ি হয়, এই কাচের চুড়িটা যদি হাত থেকে পড়ে ভেঙে যায়, সাপোজ ধরো এটা দুইটা টুকরা হয়েছে, ঠিক আছে, একটা টুকরা হচ্ছে এ ড্যাশ পি ড্যাশ বি, আরেকটা টুকরা হচ্ছে এ ড্যাশ কিউ ড্যাশ বি। অর্থাৎ এখানে একটা অংশ বড়, আরেকটা অংশ ছোট। এই যে ছোট পার্টটা, অর্থাৎ এ ড্যাশ কিউ ড্যাশ বি ড্যাশ,
এ ড্যাশ কিউ ড্যাশ বি ড্যাশ, এটাকে বলবো আমরা যে এটা ছোট আর্ক, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলবো আমরা যেটা এ ড্যাশ পি ড্যাশ আর বি ড্যাশ, অর্থাৎ এই যে অংশটা, এটাকে বলবো আমরা মেজর আর্ক। তাইলে আমরা এখানে দুইটা জিনিস পেয়েছি, তোমরা ভালো করে বুঝবে। এবার কারোর মনে হলো যে স্যার না, এটা এই চুরিটা এইভাবে ভেঙেছে যে এটা সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটার না বড় হয়েছে না ছোট হয়েছে। যদি সমান ভাগে ভাগ হয়, ধরো এটা এইভাবে ভাগ হয়ে গেছে, তাহলে এটা ও, এটা ধরো এম, এটার নাম দিয়ে দিলাম এন। তাইলে তো এখানে এই আর্ক আর এই আর্ক, দুইটা আর্কই সমান, তখন এগুলিকে বলবো আমরা ইকুয়াল আর্ক। অর্থাৎ ডায়ামিটার দিয়ে যদি পার্ট হয়, ইকুয়াল আর্ক বলবো। তাইলে এবার আমরা আর্ক পেয়েছি, এই আর্কের যদি এটা ইকুয়ালি পার্ট হয়, তখন এটাকে আমরা সেমি সার্কেলও বলি, অর্থাৎ সার্কেলের হাফ, এটাকে আমরা সেমি সার্কেল হিসেবেও জানি, ঠিক আছে। তাইলে আমরা কি কি পেয়েছি এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা পেয়েছি রেডিয়াস, ডায়ামিটার, লংগেস্ট কর্ড, মেজর আর্ক, মাইনর আর্ক অর্থাৎ আর্ক। আর এইবার আমরা এটার সঙ্গে দেখব যে সেগমেন্ট আর সেক্টর, ঠিক আছে। তাইলে এই যে এই ক্লাসে আমরা এতক্ষণ পর্যন্ত, তোমরা চ্যাপ্টার যখন খুলবে ক্লাস 9-এর সিলেবাস অনুযায়ী তোমরা দেখবে যে এই জিনিসগুলি আগে আলোচনা হয়েছে। কেন আলোচনা হয়েছে? এগুলি আলোচনা করার একটাই উদ্দেশ্য, পরবর্তী সময়ে এগুলি ম্যাথে অ্যাপ্লাই হবে। যখন ম্যাথে আমরা অ্যাপ্লাই করব, যদি আমাদের বেসিক ক্লিয়ার না থাকে, তাইলে আমরা এই জিনিসগুলি কোশ্চেন পড়ে বুঝবো না, এবং কোথায় এগুলিকে অ্যাপ্লাই করতে হবে তাও আমরা ঠিকঠাকভাবে করতে পারবো না, ঠিক আছে। তাইলে আমরা এইবার দেখব যে তার পরবর্তী আর কি কি অংশ আছে। যেমন এটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেগমেন্ট আর সেক্টর, ঠিক আছে। তো চলো আমরা বাকি পার্টটা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। তো এতক্ষণ আমরা বোর্ড ওয়ার্ক করে দেখলাম যে এই চ্যাপ্টারে আমাদের কি কি সার্কেলের পার্টগুলি আছে, এবং এইগুলি আমাদের থিওরামে আমরা কিভাবে ইউজ করব। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে থিওরামগুলি কিভাবে সলভ করতে হয় এগুলি নিয়ে দেখাবো, এবং কি কি থিওরাম আছে এগুলো ডিটেইলস আলোচনা করব, এবং তার রিলেটেড কি কি ম্যাথ আসতে পারে, ঠিক আছে। এগুলি নিয়েও আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।